আজ থেকে হাজার হাজার বছর আগে না ছিল কোনো মানুষ, না ছিল কোনো শহর, না ছিল কোনো ভাষা, শুধু ছিল আকাশ, পৃথিবী আর আল্লাহ তাআলা সৃষ্টি করা অসংখ্য রহস্য। আল্লাহ তাআলা তখন চাইলেন এমন এক সৃষ্টি করতে যাকে তিনি নিজের হাত দিয়ে তৈরি করবেন, যাকে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি বানাবেন, যার মাঝে থাকবে জ্ঞান, বুদ্ধি, ইচ্ছাশক্তি, কিন্তু একই সাথে পরীক্ষা। এই সৃষ্টির গল্পই আজ আমরা শুনব। যখন আল্লাহ ঘোষণা করেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি, ফেরেশতারা বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে আমাদের প্রভু, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত করবে? আর আমরা তো সবসময় আপনার প্রশংসা করি, আপনাকে পবিত্র বলি। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিলেন, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে আসো। কালো, লাল, সাদা, নরম, শক্ত সব ধরনের মাটি একত্রিত করা হল। এই কারণেই মানুষের রং, স্বভাব, আচরণ ভিন্ন ভিন্ন। আল্লাহ তার নিজের হাতে আদম আলাইহিসসালামের দেহ গঠন করলেন। তিনি তখন ছিলেন কেবল একটি দেহ, কোনো প্রাণ নেই। 4 দশক ধরে সেই দেহকে শুকিয়ে রাখা হল। শয়তান এসে সেটাকে পরীক্ষা করত, টোকা দিয়ে শব্দ শুনত আর বলত, এটা ফাঁপা, আমি একদিন একে ধ্বংস করব। যখন আল্লাহ তার মধ্যে রুহ ফুঁক দিলেন, প্রথমে প্রাণ এলো মাথায়। আদম আলাইহিসসালাম হঠাৎ হাঁচি দিলেন। আল্লাহ তাকে শিক্ষা দিলেন, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ উত্তর দিলেন, ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ আল্লাহ তোমার প্রতি রহম করুন। আল্লাহ আদেশ দিলেন, আমি যাকে সৃষ্টি করেছি তোমরা সবাই তার সামনে সজদা করো। সব ফেরেশতা সজদা করল, কিন্তু ইবলিস করল না। আল্লাহ জিজ্ঞেস করলেন, কি তোমাকে সজদা করা থেকে বিরত রাখল? ইবলিস বলল, আমি তার চেয়ে উত্তম, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে। এই অহংকারের জন্য ইবলিস চিরদিনের জন্য অভিশপ্ত হল। এইভাবে মানবজাতির প্রথম অধ্যায় শুরু হল। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে স্থান দিলেন, কিন্তু এখানেই শেষ নয়, কারণ শয়তান প্রতিজ্ঞা করেছে সে মানুষকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। আর সেই প্রতারণার কাহিনী আমরা শুনব